আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো আজকে খুবই চমৎকার একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে তুমি একটি ট্রিক্সের মাধ্যমে সকল ডিগ্রির মানগুলো কিভাবে মনে রাখবা। ধরো তুমি এসএসসি পরীক্ষা দিতে বসছো, ঠিক আছে? তো পরীক্ষা দিতে গিয়ে ত্রিকোণমিতির অঙ্কগুলো করে ফেলতেছো, এই মুহূর্তে তুমি দেখো যে একটা মান ভুলে গেছো। শুধুমাত্র একটা মান না লেখার কারণে তোমার তো 10টা নাম্বার কাটা যাবে। তো এটা কিভাবে সম্ভব? শুধুমাত্র একটা ট্রিক্স ফলো করো, তাহলে তুমি যে কোনো ডিগ্রির মানগুলো মনে রাখতে পারবা, ঠিক আছে? তো এইটা করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, শুধুমাত্র দেখো বন্ধুরা, একদম এখানে একটা রোড দিলাম, এইখানে একটা 4 দিলাম, ঠিক আছে? এইখানে বাঘ চিহ্নতে একটা 4 দিলাম, এই জায়গাটাকে গ্যাপ রাখলাম। কেন গ্যাপ রাখলাম খেয়াল করো। ধরো তোমার সাইন 0 ডিগ্রির মান দরকার। আমি একটা একটা করে বোঝাচ্ছি, তোমাদের যখন যেটা প্রয়োজন হবে তুমি সেখান থেকে সেটাই শুধু একটা 1 মিনিটে 30 সেকেন্ডে ফেলে দিবা। আমি প্রত্যেকটা একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করতেছি, ওকে? খেয়াল করো, এখানে আমি 4 দিলাম, এখানে গ্যাপ দিলাম। খেয়াল করো, আমি সাইন 0 ডিগ্রির মান বের করবো। ধরো আমি এখানে লিখলাম সাইন 0 ডিগ্রি, ঠিক না বন্ধুরা? সাইন 0 ডিগ্রি। আচ্ছা, এখন আমি কি করব? এই জায়গায় তুমি দেখো 4 দিয়েছিল না, এটাই হলো মেন। এই জিনিসটাই মনে রাখো। দেখো, সাইন যেহেতু 0 ডিগ্রি, শুধুমাত্র সাইনের ক্ষেত্রে মনে রাখবা, এই যে আঙুলটাকে দেখতে পাচ্ছ, এই আঙুলের যে তুমি যার মান তুমি চাচ্ছ, অর্থাৎ 0-র মান চাচ্ছ, তাহলে তুমি কি করবা? মানে 0 ডিগ্রি, এটা তো এই হাতটা পড়ে গেছে 0-র এইখানে, তাই না বন্ধুরা? একটু ভালো করে বোঝানোর চেষ্টা করতেছে, খেয়াল করো। ধরো আমি হাতটা যদি এইভাবে রাখি, তাহলে এই 0টা এই আঙুলে পড়তেছে না বন্ধুরা? আচ্ছা, এই জায়গায় এইখানে যদি 0 ডিগ্রি পড়ে, তাহলে আঙুলের সংখ্যা এদিকে কি আরও আছে? নিচের দিকে খেয়াল করবা সাইনের ক্ষেত্রে, মনে থাকবে? তাহলে দেখো, এই জায়গায় তুমি আঙুলটার নিচে আর কোনো আঙুল নেই, তাহলে যেহেতু 0 ধরছি, তাই আঙুল যেহেতু নেই, তাই এই জায়গায় আমি 0 বসাবো উপরের জায়গায়। বাকিটা পরে বলতেছে, ধরো তুমি সাইন 30 ডিগ্রির মান বের করবা, তাহলে এটা এইখানে 30 যদি হয়, তাহলে এই আঙুলটার নিচে একটা আঙুল পাওয়া যাচ্ছে, একটা আঙুল, তাই এখানে 1 বসাবা। আশা করছি এই কথাটা শুধু বুঝছো। যখনই যেটাতে যাবা, তার নিচের দিকে কয়টা আঙুল আছে সেটা এই জায়গায় বসাবা, অর্থাৎ আঙুলের সংখ্যাটা, ওকে? খেয়াল করো। আচ্ছা, ধরো আমি 0 ডিগ্রির মান বের করবো। খেয়াল করো, এখানে 0 ডিগ্রির নিচে কোনো আঙুল নেই, তাই আমি এখানে কী দিব বন্ধুরা? 0। আর 0 দিয়ে তুমি যদি 4কে ভাগ করো, কী হবে বন্ধুরা? কী হবে? 4 দিয়ে তুমি যদি 0কে ভাগ করো, তো 0ই আসবে। তাহলে এটার মান কত দাঁড়াচ্ছে? 0। আর তার উপরে থাকতেছে রোড, তো 0 দিয়ে রোডের সাথে তো কোনোভাবেই হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের মান কত দাঁড়ালো? 0। তার মানে সাইন 0 ডিগ্রির মান 0। ক্লিয়ার? এখন ধরো আমি সাইন 30 ডিগ্রির মান বের করব, ঠিক আছে? সাইন 30 ডিগ্রির মান কত আমি জানি না, ঠিক আছে? এখন খেয়াল করো, সাইন এই 30 ডিগ্রিতে চলে যাও। তো 30 ডিগ্রির আঙুলটার যেই জায়গায় পড়লো, তার আগে একটা নিচে কয়টা আঙুল আছে? একটা আঙুল, তাই আমি এখানে কত বসাবো? 1 বসাবো। একটা সূত্রের মানে একটা ট্রিক্সের মাধ্যমে 1 বসাবো। এখন 4 দিয়ে তুমি যদি মানে এখানে হিসাবটা করো, কী করবো বন্ধুরা? খেয়াল করো, এটা হিসাবটা করো। 1-এর উপরে যদি রোড হয়, তাহলে সেখানে 1ই হয়, ঠিক আছে? আর 4-এর উপরে যদি রোড হয়, এখানে কি হবে? 2 হবে। কীভাবে 2 হবে? খেয়াল করো, আমি যদি এই 4কে 2-এর উপরে স্কোয়ার দিতে পারবো না, আর 1টা থাকলে এখানে যদি রোড হয়, খেয়াল করো, এই 1-এর উপর রোড হলে 1ই হয়। আর এই রোডটা যদি এই স্কোয়ার পর পড়ে যায়, স্কোয়ার রোড কাটা যায়, তাহলে কি থাকলো? নিচে শুধু 2, তার মানে হাফ। তার মানে এটার মান দাঁড়াইলো হাফ ডিগ্রি, অর্থাৎ মানে 30 ডিগ্রির মান হাফ, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, আশা করতেছি তোমরা বুঝতেছো। এরপরে দেখো, ধরো আমি সাইন কোনটা বের করবো বন্ধুরা? ধরো সাইন আমি 90 ডিগ্রি বের করবো, ঠিক আছে? তো আমি প্রত্যেকটাই দেখাচ্ছি না, তোমরা তো পারবেই এখন, ঠিক না? তো 90 ডিগ্রিটা দেখালাম, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে একটা করে যদি ধরতে যাই, তোমাদের ট্রিক্সটা আমি বলে দিতেছি, সবগুলোর ট্রিক্স, প্রত্যেকটার থেকে একটা করে ট্রিক্স বলে দিচ্ছি। তো 90 ডিগ্রি এইখানে কত দাঁড়াবে বন্ধুরা? হিসাব করো। তাহলে 90 ডিগ্রি যদি এইটা হয়, তার আগে আঙুল কয়টা আছে বন্ধুরা? 4টা। তাহলে আমি এখানে কি লিখে দেবো? 4 লিখে দেবো। আর 4 দিয়ে 4কে যদি কাটো, তাহলে কত আসবে? 1। আর 1-এর উপরে রোড যদি হয়, 1-এর উপরে যদি রোড হয়, তাহলে কি হবে? 1ই হবে। তার মানে 90 ডিগ্রির মান 1, ঠিক আছে? তাহলে তুমি অটোমেটিক্যালি মানগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, ধরো এখন তুমি সাইনের সবগুলো এইভাবে পেরে গেলা। এখন ধরো কজ কীভাবে বের করবা? কজের মানে মানগুলোকে কীভাবে বের করবা? কজ 0 ডিগ্রি, কজ 30 ডিগ্রি, কজ 45, কজ 60, কজ 90 ডিগ্রি, অর্থাৎ এরকম। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি 2-3টা বের করে দেখাচ্ছি, খেয়াল করো। এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে রুলস একটাই বন্ধুরা, ঠিক আছে? তো দেখো আমি এখানেও এটাও লিখে নিলাম, এখানে এটা লিখে নিলাম, এখানে 4 দিলাম, ওকে? এখানে আমি গ্যাপটা রাখলাম। আচ্ছা,
এখন কজের ক্ষেত্রে কি করবা, ঠিক আছে? ধরো তুমি কজ 0 ডিগ্রির মানটাকে বের করবা। কজ কত ডিগ্রি? 0 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, 0 ডিগ্রির মান তুমি যদি এখানে বের করতে যাও, সরি বন্ধুরা, এখানে 0 ডিগ্রি রয়েছে। তো এই 0 ডিগ্রির পর সাইনের ক্ষেত্রে তুমি নিচের দিকে অক্ষরগুলো দেখছো, মানে আঙুলগুলো দেখছো কয়টা ছিল, ঠিক না? কিন্তু কজের ক্ষেত্রে খালি সামনেরগুলো দেখবা, মানে উপরেরগুলোকে দেখবা। সেম সাইনের ক্ষেত্রে নিচেরগুলো দেখবা, কজের ক্ষেত্রে উপরেরগুলো দেখবা। ওকে, খেয়াল করো। এখন তোমার কাজটা কি দেখো, আমি 0 ডিগ্রি মান করে ধরছি, তাই 0 সামনে কয়টা আঙুল আছে, উপরে কয়টা আঙুল আছে? 4টা। তাই আমি এখানে 4 দিব, 4 দিয়ে 4কে কেটে দিব, তখন কতবার এলো? 1। আর 1-এর রোট হইলে তো 1ই হয়, তার মানে কজ 0 ডিগ্রির মান 1, ঠিক আছে? আচ্ছা, এরপরে ধরো কজ আমি 45 ডিগ্রি বের করব। আশা করতেছি তোমরা বুঝতেছো বন্ধুরা। কজ 45 ডিগ্রি, সরি কজ 45 ডিগ্রি মান বের করব, সেটা কত আসে? আচ্ছা, খেয়াল করো, 45 ডিগ্রিতে চলে গেলাম আমরা। তার সামনে কয়টা আঙুল আছে? 2টা। তাহলে আমি এখানে কত দেবো বন্ধুরা? 2, ঠিক না? তাহলে এটাকে আমরা হিসাব করলে কত আসবে? খেয়াল করো, আমি এখানে একটু লিখে নিতেছি 4। হ্যাঁ, খেয়াল করো, আমি যদি 2 দিয়ে 4কে কেটে দিই, 2 দিয়ে 4কে কেটে দিই, তাহলে এই রোটের ভিতরে কত থাকবে? উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 2। খেয়াল করো, এখন 1-এর উপরে রোট হলে তো 1টাই হয়, আর রোটটা যদি 2-এর উপরে পড়ে তাহলে রোট 2, কারণ 2-এর তো কোনো রোট হয় না, ঠিক না? তাহলে এইখানে এই রোট 2টা এখানে থেকে গেল, তাহলে 1/√2, তার মানে এর মান হচ্ছে 1/√2। আশা করছি তোমরা এটাও বুঝে গেলা। কি বুঝছো না বন্ধুরা? না বুঝলে কমেন্টে বলবো, আমি আবার এটা বোঝানোর চেষ্টা করব অন্য একটা স্টাইলে। ওকে, ঠিক আছে, ধরে নিলাম এটাও তোমরা পারো। এখন ধরো তোমার এখানে তো সাইন এবং কস তুমি বের করে দিলা, ঠিক না? তাহলে এখন তুমি কি কাজটা করবা? খুবই মনোযোগ দিয়ে খেয়াল করো। তো তুমি ধরো 10-এর মান বের করবা। 10, ধরো 10 30 ডিগ্রির মান বের করবা। কত বন্ধুরা? 10 30 ডিগ্রি। আচ্ছা, এইখানে ধরো, তাহলে তোমাকে কি করতে হবে? আমরা একটা জিনিস খেয়াল করো, 10 যদি 30 ডিগ্রি হয়, আমরা 10 সমান কত জানি বন্ধুরা? খেয়াল করো, 10 সমান আমরা কত জানি? 1/sin বাই, তোমাদের একটা দিয়ে আমি মানে সবগুলো শেখাবো। এখানে সাইন বাই কস মনে রাখবা। 10 সমান সাইন বাই কস, আর কট সমান কত? কস বাই সাইন, ঠিক আছে? কস বাই সাইন, এই জিনিসটা শুধু মনে রাখো। তাহলে 10 কট দুইটাই একদম পানি পান্তা হয়ে যাবে, একদম ইজি। সেটা কিভাবে একটা খেয়াল করো। 10/10, এখন তোমার প্রশ্ন হলো আমি 10-এর কত মান বের করবো? ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি এইভাবে একটা মানে যে কোনো একটা বের করবা, তাই না? ধরো আমি 10-এর 30 ডিগ্রির মান বের করব, এই জন্য তোমাকে সাইন 30 ডিগ্রির মানও লাগবে, কস 30 ডিগ্রির মানও লাগবে। তো সেটা তো তোমরা আগেই পারো, আগেই শেখাইলাম। সেটা কিভাবে বলেছিলাম বন্ধুরা? এই জায়গাটাই খেয়াল করো, এই যে একটা শেখাইলে তোমরা বুঝতে পারবা। এখানে তো 4 আছেই, তাই না? আচ্ছা, ধরো আমি সাইন, এখানে আমি 10-এর মানটা বের করব, তাহলে এখানে সাইন 10-এর সূত্রটা কি? সাইন বাই কস, আর কটের সূত্র কি? কস বাই সাইন। ধরো সাইন 10-এর সূত্রটা আছে সাইন বাই কস, তাহলে 10-এর 30 ডিগ্রি যদি বের করতে চাও, তাহলে এখানে সাইন 30 ডিগ্রির মানটাকে বসাই দিবা, আর কস 30 ডিগ্রির মানটাকে বসাই দাও, শেষ। ঠিক আছে? কীভাবে সম্ভব? তাহলে দেখো, 10 30 ডিগ্রিতে যখন তুমি আসলা, তার নিচে কয়টা আঙুল ছিল? একটা, তার মানে এখানে আমি 1 দেবো। 1 দিলে এখানে মান কত দাঁড়াচ্ছে? উপরে হলো 1-এর রোড তো 1ই হয়, আর 4-এর রোড কত হয়? 2 হয়, তাই না? তাহলে হাফ। তার মানে এখানে সাইন 30 ডিগ্রির মান কত দাঁড়াচ্ছে বন্ধুরা? হাফ, তাই না? মনে রাখো, এই সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। আচ্ছা, কস 30 ডিগ্রি, তাহলে কস 30 ডিগ্রির মান কি বলেছিলাম? কস সামনের আঙুলগুলো দেখতে হয়, তাহলে কস 30 ডিগ্রির সামনের আঙুল কয়টা আছে? 3টা। তাহলে আমি এখানে কি বসাবো? দেখছো বন্ধুরা, একটা দিয়ে তোমাদের সবগুলো শেখাচ্ছি। 3, এখানে আমি 3 দিলাম। তাহলে এখানে মানে 30 ডিগ্রিতে 3টা আঙুল দেওয়ার পরে রোড 3 যদি রোড পড়ে, অর্থাৎ 3-এর উপরে যদি রোড থাকে, তাহলে সেটা তো রোড হয় না, তাহলে রোড 3 থাকে, উপরে হলো রোড 3, খেয়াল করো। আর রোড যদি 4-এর উপরে পড়ে, যে শিখাইছিলাম, যদি আমি স্কোয়ার করি 4কে, তাহলে এর উপরে যদি রোড পড়ে যায়, রোডটা যদি 4-এর উপরে পড়ে যায়, অর্থাৎ 4-এর রোড 2 হয়, স্কোয়ার রোড কাটা যায়, তাহলে 2 থাকে। তার মানে উপরে থাকলো রোড 3, আর নিচে থাকলো কত বন্ধুরা? 2, অর্থাৎ রোড 3/2। আশা করছি এই ব্যাপারটা বলছো। তাহলে এখানে রোড 3/2টা এই কজের জায়গায় বসাই দাও, রোড 3/2। আচ্ছা, এই ব্যাপারটা যখন আসলো, এই ব্যাপারটাতে আমরা কি করতে পারি বন্ধুরা? যে উপরের মানটাকে আমি এই যে এখানেই করে দিচ্ছি, উপরের মানটাকে আমরা এখানে লিখি
তারপর এই ভাগটাকে ইন্টু দিই, তখন মানটাকে দিই উল্টায়, এই নিচে 2 চলে গেল উপরে, আর √3টা আসলো কোথায় বন্ধুরা বলো? নিচে। তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে কত আসলো? 1/√3, 1/√3। তার মানে tan 30 ডিগ্রির মান 1/√3, অর্থাৎ tan 30 ডিগ্রির মান 1/√3। কি বন্ধুরা বলো তো, এখন তোমার কোন মানে তোমাকে আটকাইতে পারবে? ঠিক আছে, তাহলে tan 30 ডিগ্রি 1/√3। এইভাবে তুমি যদি কটে যাও, তুমি কটের 30 ডিগ্রি যদি বের করতে যাও, এই জায়গায় কট 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রির মানটাকে বসাই দেবা, sin 30 ডিগ্রির মানটাকে বসাই দেবা, সেম কাজটা করে দেবা, শেষ। অর্থাৎ এইভাবে তুমি প্রত্যেকটার মান বের করতে পারবা, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা দেখো, এখন আমরা ধরে নিচ্ছি তুমি কিসের মান বের করবে বন্ধুরা বলো? কসেকের মান, কসেক। ঠিক আছে, তাহলে এখন ধরো তুমি কসেকের মান বের করবা, তাহলে আমরা ধরো এখানে কসেকটাকে লিখলাম কসেক, হ্যাঁ, কসেক থিটা, অর্থাৎ কসেকের আমি 30 ডিগ্রির মান বের করব। আচ্ছা, এখন কসেক 30 ডিগ্রির মান বের করতে গেলে কসেকের সূত্রটা কি? শুধু দেখো, কসেকের সাথে সম্পর্ক হচ্ছে 1/sin, এটা, তাই না? 1/sin, এটাকে মনে রাখো। এখন ব্যাপারটা হচ্ছে এখানে কসেক 30 ডিগ্রি তুমি মান যখন বের করবা, তখন উপরে তো 1 রয়েছে, তাই না? 1 তো আছে, তাহলে এখানে sin 30 ডিগ্রির মানটা তুমি বের করে নিবা। তাহলে sin 30 ডিগ্রির মানটা তো তুমি বের করছো, এটা কত? হাফ না? sin 30 ডিগ্রির মান কত বন্ধুরা? হাফ। তাহলে sin 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে sin 30 ডিগ্রির জায়গায় তুমি এখানে হাফ বসাই দাও। হাফ বসাই দিলে এটাকে তুমি এই জানোই তো কী করতে হবে, ভাগের উপরে যে মানটাকে এখানে ওইটা দিয়ে এই ভাগটাকে ইন্টু দিবা, তখন 2 চলে যাবে উপরে, 1 চলে আসবে নিচে। এখন নিচের একের তো কোনো দাম নেই, উপরে এটা গুণ করে দাও, 2 তার মানে কসেক 30 ডিগ্রির মান 2। অর্থাৎ তুমি এভাবে এই একটা ট্রিক্স ফলো করে সবগুলোই করতে পারতেছে। ধরো আমি সেক একটা দিয়ে তোমাদেরকে সব দেখাচ্ছি বন্ধুরা, সেক যেন বুঝতে সুবিধা হয়। সেক 30 ডিগ্রি আমরা বের করবো, ঠিক আছে? তো আমরা সেকের সূত্র কী জানি বন্ধুরা? 1/cos, ঠিক না? সেকের সাথে কজের সম্পর্ক, তাহলে আমরা এখানে কজের 30 ডিগ্রিটা বসাই দাও, হ্যাঁ, cos 30 ডিগ্রি বসাই দাও। এখানে উপরে হলো 1, cos 30 ডিগ্রির মান কত বন্ধুরা? cos 30 ডিগ্রি কত? √3/2। এই যে cos 30 ডিগ্রির মান কত বের করছে বন্ধুরা? √3/2। তাহলে √3/2টাকে এখানে বসাই দাও, √3/2, ঠিক আছে? তাহলে এটাকে উল্টাই দাও, উপরে 1, এইটাকে আমি ভাগটাকে ইন্টু দিলাম, 2 উপরে গেল, √3টা নিচে আসলো, তাহলে গুণ করে দাও, 2 2 আর নিচে হলো √3, তাহলে 2/√3। তার মানে সেক 30 ডিগ্রির মান 2/√3, যেটা এই সেক তোমার বলো, তারপরে কসেক বলো, এগুলোর মান সাধারণত আসলে অঙ্কের ভিতরে অতটা দেখা যায় না। তারপরে আমি তোমাকে সকল মান যে তুমি এই 2টা মান দিয়ে, অর্থাৎ হাতের আঙুলের স্পর্শের মাধ্যমে পেয়ে গেলা, বলো তো উপকার আসলো না বন্ধুরা? আচ্ছা, যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলের সাথেই থেকো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, এর পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে এই যে ত্রিকোণমিতির যত সূত্রগুলো আছে, এই এতগুলো সূত্র কীভাবে মনে রাখবো, ওইটাও একটা ট্রিক্সের মাধ্যমে বুঝাই দেবো। সকল সূত্রগুলো তুমি ত্রিকোণমিতির সকল সূত্রগুলো তুমি পারবা, আশা করছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবা, আল্লাহ হাফিজ।